নিয়ে গেছি, ডাক্তারবাবু বলছে কিসের জন্য এসেছেন, ও সারা রাত কেঁদেছে। তাকে জানি এরকম হলে মাঝে মাঝে একটু চিন্তা হয়। ওলে বাবালে আরে বাপ্পা বাপ্পা ও বাপ্পা। লাঞ্চে থেকে ফিরে এসে দেখলাম ঘটনা ঘটে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরেকটা ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। খুব খুশি খুশি আমার মনটা আজকে, যাই না কেন, তাই ঘুম থেকে উঠে মানে এখান থেকে নিজে পাও দিইনি, ব্রাশ ফ্রাশ কিচ্ছু করিনি, ফ্রেশও হয়নি, ক্যামেরা হাতে নিয়ে বসে গেছি। আর খুশি হওয়ার আরেকটা কারণ হচ্ছে ওই দেখো, সকাল সকাল উঠে মাসি আমাকে হাঁটিয়েও দিয়েছে, একদম ফ্রেশ সকালবেলাটা। বেটার অনেক। ও গুড মর্নিং, সেটাই বলা হয়। চট লেগে গেছে মনে হয়, দিচ্ছি। হ্যাঁ, গুড মর্নিং, খুব সুন্দর গুড মর্নিং আছে। যাক, ম্যাডাম নিজেই নেমেছে, নিজেই হেঁটে হেঁটে গেছে, মাসি ছিল সাথে, ওয়াশরুম গেছে, একটু তো কষ্ট হয়, কিন্তু বেরিয়ে এসে তারপরে বলছে কি এন্ধু বাবা। আর এখানে ইনিও মানে আজকে একটু অ্যাডভান্স স্টেজে। এতদিন পুরো একদম গলা পাকানো ছিল কম্বল দিয়ে, এখন দুটো হাত বাইরে বের করে দিচ্ছে, বাইরে হাতে বের করে দিয়ে সেই অমিতাভ বচ্চনের কি সিনেমাটা ছিল, আমি জানি না, তোমারই মনে পড়ে। ব্ল্যাক বলে একটা সিনেমা বেরিয়েছিল না, সে এরকম করতো, ও গিয়ে বাইরে দেখে বা ভালো হয়েছে, ভালোই হয়েছে। তো যাই হোক, এইসব নিয়ে সকাল সকাল বেশ দুটো ভালো জিনিস হলো। খুশি মেজাজে আজকে ব্লগটাকে এখান থেকে ভালোভাবে স্টার্ট করছি। চলো ব্লগটাকে আরো হই হই করে এগিয়ে নিয়ে যাই। ইনি এখন চললেন ম্যারাথনে। মর্নিং ওয়াক না, এখন তোমার জন্য একটা ম্যারাথন। ঠিক আছে, চিল। ও ঠিক আছে, জিএফ পাগলা, কত ভয় পেলাম। একদম ভয়ের কি আছে, কত ভালো জিনিস জীবনের সব থেকে শ্রেষ্ঠ উপহার। হ্যাঁ। এখন শুধু এটাই মনে হচ্ছে যে একদম নিজেকে স্ট্রং হতে কোলে নিতে হবে, কেয়ার করতে হবে। বলো, নিজে পড়ে থাকলে কি করে হবে? কালকে আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, যাও আস্তে আস্তে যাও। ঠিকঠাক লাগে? পারবে দৌড়তে? আচ্ছা। অফিসার ম্যাডামের ব্রেকফাস্ট চলে এসছে। আজকে আমি বসে বসে খাবো। অন্যদিন শুয়ে শুয়ে খাস নাকি? মানে তো বসে বসেই খাস। চিকেন স্যান্ডউইচ দিয়েছে, বাহ। ব্রাশ করে? হ্যাঁ, ব্রাশ তো করেছিল। ব্রাশ, সকালের চা ভালো বানিয়েছে, বাহ। খাওয়া হলে এখানেই সব রেখে দাও। আরেকটাতে কি দিয়েছে এটা? ওইটা মনে হয় ডিম সেদ্ধ, কি সুন্দর মুড়িয়ে দেয় ফয়েলে করে, একদম সুন্দর। হসপিটালে খাবার তো হাইজিনিকটা খুব মেনটেন করে। সত্যি ভীষণ, সমস্ত দিক থেকে ভালো, হাইজিন বলো, সার্ভিস বলো, এভরিথিং, সমস্ত কিছু। খাওয়া দাওয়াটাও ভালো। নরমালি হসপিটালের খাওয়া নিয়ে লোকের চিন্তা করতে পারবে না। আমাদের বেবি আজকে 2 দিন বয়স হয়ে গেছে, কিন্তু হ্যাঁ 2 দিন না 3 দিন হতে চলছে আর কি। তো ওকে আমরা মানে একটুও ভাবতে হয়নি আমাদের, একটুও না, এত সুন্দর টেক কেয়ার করেছে। আর জানি না সেদিন ব্লগে এটা রিভিল মানে করেছে কিনা, শৈবাল মিস করে গেছে কিনা, তোমরা তো অনেকে বুঝতে পারো না। আমাদের বেবি বয় হয়েছে, কোনো রকম সাসপেন্স একদমই রাখতে চাইনি আমরা, সেদিনই রিভিল করে দিয়েছিলাম। বাট সামাও কেউ হয়তো বুঝতে পারোনি। আমি রিভিল করেছি সবার লাস্টে গিয়ে, একটা টেক্সট গেছে, একদম ব্লগের এন্ডে টেক্সট গেছে, একটা টেক্সট দিয়ে মাঝখানে ওই তালে গলে সবাই এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, এইসব করতে করতে ব্যাস। আমি তো এরকম কাটতেই দেখিনি, কোনো দিন দেখিনি। আমি কালকে ব্লগটা একটু দেখে আমি নিজেই ভাবছি যে এই টানটা কিরকম হয় বলো। ঠিক আছে, তুমি খাও, এটা নিতে পারবে পাশ থেকে। হাত ধরে, ঠিক আছে, খাও। কেন জলের বোতলটা কোথায়? তোমার জলের বোতলটা ওখান থেকে পারবি নিতে? আচ্ছা। কাল থেকে শৈবাল কিছুতেই ওকে কোলে নেবে না। আমি বলছি তুমি নাও, তুমি পারবে। আমার ভয় লাগছে, কিচ্ছু হবে না। আসতে ওলে বাবালে,
বাপ্পা এত কান্নাকাটি করো বাপ্পা? বাপ্পা খিদে পেয়ে গেছে গো, বাপ্পার খিদে পেয়ে গেছে। বাপ্পা খিদে পেয়েছে? বাপ্পা চোখে জল নেই, শুধু কাদু কাদু। হ্যাঁ, কেমন কাদু কাদু? চোখে জল নেই, খাবার দিয়ে দেবে। আজকেও জিজ্ঞেস করেছিল যে অপশনে আছে কলা, আপেল আর পেঁপে, কি খাবে? পেঁপে। পেঁপে দিয়েছে? এই সব আজকে আবার ছোট ছোট কুচি 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 করে দিয়ে গেছে, একদম ঝিরি ঝিরি করে। ভালো হয়েছে, খাও। পেঁপেটা খেলে পেটটাও ক্লিয়ার হবে আস্তে আস্তে। একটু ডাসা। তুমি তো পাকা পেঁপে ভালোই খাও। আমার খুব ভালো লাগে। আমাকে ম্যাডাম মা হয়েছে আর আমি পাপা হয়েছি। দেখো পেছনে মায়ের ডিউটিতে লেগে গেছে, অনেক আরাম হয়েছে, এবার ডিউটি শুরু। ফার্স্ট টাইম বলতে এইভাবে বলে নিলাম, একদম প্রথমবার। পেটের ভেতর গুলগুল গুলগুল করছে। তুই কি কাঁদবি? একটু কাঁদ। আর কাটবো না। বেস্ট ফিলিংস, লাইক অদ্ভুত অদ্ভুত একটা, মানে কি বলবো, কিছু বলে। আমি কাঁদছি না, ক্যামেরার উপরের লোকটা কিন্তু কাঁদছে। মোটেই। কি হয়েছে আমি জানি না, উনি মানে ভীষণ ইমোশনাল হয়ে গেছে। মানে আমি বলছি না, বারবার বলে ফেলছি, আমি কোনদিন এরকম দেখি বলে। বসে বসে বিস্কুটটা খাও। আর আমি একটু যাবো নিচে, নিচ থেকে একটু ডেকে পাঠিয়েছে, অনেক কিছু ফর্মালিটিস আছে। আমার মনে হচ্ছে ওই বার্থ সার্টিফিকেটের ব্যাপারে কিছু হবে, সেই রিলেটেডই কিছু হবে। তো যাই একটু নিচে দেখা করে আসি, দেখে আসি। শৈবালবাবু তো গেছেন নিচে ফর্মালিটিস করতে, আর আমাকে এখানে লাঞ্চ দিয়ে চলে গেছে। ভাত দিয়েছে, মাছ, এখানে এটা কি দিয়েছে আমি জানি না, বুঝতে পারছি না। গাজরের হালুয়া টাইপ কিছু একটা দিয়েছে। এখানে একটা সবজি, ডাল। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। একজন সিস্টার দিদি ভেতরে আছে, এখন দুটোকে খাওয়ানো চলছে, খাদ্য বড়। আর ম্যাডামই খাওয়াচ্ছে, আজকে থেকে ওই ফিট করবে। আর এই ফাঁকে আমি একটু লাঞ্চটা করে আসি, ব্লগটা আপলোডে বসিয়েছি। আজকে জানি না কেন স্পিডটা খুব স্লো, আপলোড ওই 1% একটু করে হচ্ছে। অলরেডি 3টে বাজে, কতক্ষণে আপলোড হবে তাও যায় না। আর বসিয়ে তো এসেছি, দেখা যায়। এবারে আমি লাঞ্চটা করে চলে আসি। গেছিলাম লাঞ্চ করতে, লাঞ্চে থেকে ফিরে এসে দেখলাম ঘটনা ঘটে গেছে। কী ঘটনা ঘটেছে চলো দেখাচ্ছি। উনি নেই, ওনার জায়গা শিফট হয়ে মাম্মার পাশে চলে গেছে। 3 দিন বয়স হয়ে গেছে আমার ছেলে, হ্যাঁ, এবার তো বড় বড় ব্যাপার করতে হুম হবে। হুম হুম একদম এখান থেকে 3 দিনের মধ্যে লাফ দিয়ে মাম্মার পাশে উঠে চলে গেছে। প্রমোশন হয়ে গেছে আমার ছেলে। প্রমোশন হয়ে গেছে। আর মাম্মার দেখো মুখে একটা অদ্ভুত জেল্লা চলে এসছে ছেলেকে পাশে নিয়ে। কি আছে স্ন্যাক্সে? আজকে দিয়েছে পোহা। তুমি একা একা এতগুলো লোকের সামনে বসে পোহা খাচ্ছ? আমি সবাইকে দেখে দেখে খাচ্ছি। এটা কি তুমি ঠিক করছো? কাউকে দেবো। ও এখন ঠাকুর, হ্যাঁ হ্যাঁ, ঠাকুরই বটে, সেবা পাচ্ছে, ঠাকুরই বটে। সেবা, সেবা পায়। সেবা, সবাই একবেলা একবেলা করে এসে তোমার সেবা দিয়ে যাচ্ছে। দর্শন 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 করতে আসে দেখি। এই যে আমরা আজকে আমি দিচ্ছি তো, কতটা বাড়াবাড়ি করিয়ে দিন। প্রণামী বাক্স আছে তো? প্রণামী বাক্স আছে তো? হ্যাঁ, না না, এই যে প্রণামী বাক্স, এই তো প্রণামী বাক্স, এই যে প্রণামী বাক্স। সবাই এখানে প্রণামী দাও, দর্শন করে সবাই এখানে প্রণামী দিয়ে যাবে। পান্ডা ঠাকুর, এই প্রণামী দিয়ে যান, প্রণামী দিয়ে যান, প্রণামী দিয়ে যান। হ্যাঁ, ওটা নোট, ওটা গুজুর গুজুর করছে। আসর বসেছে, কি হয়েছে? আতুরে ওই 12-13 দিন হবে। খুব কেনেছে, সারা রাত কেনেছে জায়গা। আমি, মা, যে আয়া ছিল সে মাসি, বৌনি, আমার মা, সব যা নিয়ে। তারপরে বরটা সকালবেলায় গিয়ে চাইল্ড স্পেশালিস্টে গেছে, নাম লিখিয়ে এসছে। এসে বলছে নাম লিখিয়ে নিয়ে এলাম, ওকে দেখাতে নিয়ে গেছি। ডাক্তারবাবু বলছে কিসের জন্য এসছেন?
ও সারা রাত কেঁদেছে, তাই বলছে ও কেঁদেছে না ওর মামা কেঁদেছে, আগে জিজ্ঞেস করুন তো। বলছে ওর মামা কেঁদেছে, ও কাঁদে নাই। বড় মামা? হ্যাঁ বলছে ওর মামা কেঁদেছে, ভাগ্নি কাঁদে নাই, নিয়ে চলে গেছে। ও শুধু দিলটা কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। বলছে মামা কেঁদেছে, ভাগ্নি কাঁদে নাই, নিয়ে যান কি ভালো আছে। তাই এলো। হ্যাঁ তোমার বাবার সঙ্গে কেউ বাবার সাথে কেউ কথা বলছে না, বসে চোখ বন্ধ করে ওই ঝিমাচ্ছে। আমার ছেলের কোনো জ্বালা ছিল না, কোনো একটা রাত আমরা থাকি না। ওই আমার হাত দিয়ে রাখতাম। নিজেদের ছোটবেলার গল্প শুনছি। হ্যাঁ ভিজিটিং আমার শেষ, ছুটির টাইম শেষ, বাড়ি যাওয়ার পালা হবে। যেই বলে যে 6টা বেজে গেছে বাড়ি আছে, কিরকম আমার মনটা খারাপ হতে থাকে। আচ্ছা কালকের দিনটা, হ্যাঁ কালকে দিনে বাচ্চি আমি আস্তে আস্তে বলছি দেখো টাইম হয়ে গেলে ভিজিটিং আমার আরম্ভ হয়ে গেলে বাড়ির লোক না আসলে প্রথমে মুখ খাওয়া, তারপরে রাগ হয়ে যায়, তারপরে শেষ হয়ে গেলে কিরকম লাগে। না তাকে ডাকিয়ে তোমার লক্ষ্য সামনে তোমার এটাই তো বড় কথা। আমরাও নিশ্চিন্ত কিন্তু দিদি, হ্যাঁ আমরাও নিশ্চিন্ত কিন্তু থাকি। ঘরে আমরাও ঠিক আছি। দাদাই হওয়ার পর আমাকে বলছে, আমি বলেছিলাম ঠিক আমার কথা মিললো তো। কে বলছে? বাবা। হ্যাঁ আগের দিন তো দিদি বলছে কেন ছেলে হবে, ও যেন আমার জেনেই নিতে কেন ছেলে হবে। দেখ এই দেখ, ওটা প্রেগন্যান্সিতে কিচ্ছু বলেনি, আজ ঠিক অপারেশনের আগের দিন, একদম আগের দিন বলছে যে দাদাকে বলছে দেখ তুলে দেখাই একবার, দাঁড়া। এবার দাদাই ডিউটি হলো, ঘুমাবে যখন মুখের গোড়ায় বসে থাকবে, কখন উঠবে একটু কোলে নেবো। তো ঠিক আমি একটু ছেড়ে আসি নিচে গিয়ে, তুই থাক। মা বাবারা বেরিয়ে গেল, এটা কালকের মতনই ক্যাব বুক করে দিলাম, বেরিয়ে গেছে। এটা এখন রেগুলারের রুটিন, আর আমি রেগুলার এই জিনিসটা বলছি, মানে মনে হচ্ছে যে একটা ডেইলি রুটিনের মধ্যে থাকে না যে একই জিনিস রোজ হচ্ছে, তো সেই জিনিসটাই হচ্ছে। আর আরেকজনের যে আজকে কি হয়েছে, সারা দিন ধরে ঘুমোচ্ছে, না খাওয়া না দাওয়া, খেতেই চাইছে না, ডেকে তুলে অন্য দিন ঠিক টাইম হয় 2 ঘন্টা 3 ঘন্টা পরে ক্যাঁ ক্যাঁ করতে থাকে, উঠে খায়, খেয়ে দিয়ে তারপরে ঘুমায়। আজকে শুধু ঘুমিয়ে যাচ্ছে। লাস্ট কখন খেয়েছি? 3টের সময়, 3টের সময় লাস্ট খেয়েছে, এখন 7:30 বাজে, ডেকে তোলা যাচ্ছে না। দেখো আজকে কি হচ্ছে বুঝতে পারছি না, শুধু ঘুমাচ্ছে, না ব্রেস্টফিড করছে না কিছু করছে, শুধু ঘুম আর ঘুম। এত ঘুম পুরো পাপার মতো হয়েছে রে। কুম্ভকর্ণের বেটা, কুম্ভকর্ণ দি জুনিয়র। কি হয়েছে কে জানে, এরকম হলে মাঝে মাঝে একটু চিন্তা হয়, খাওয়া দাওয়া যদি না হয়, শরীর টরীর হয়তো বুঝতে পারছি না। অনেকদিন পর আমরা বসেছি একসঙ্গে একই টেবিলে খেতে। হ্যাঁ টেবিলটা আমাদের অনেক বড়, সেই জন্য আমরা একটুখানি অ্যাডজাস্ট করে খাচ্ছি। ওদিকে ম্যাডামের কি দিয়েছে আজকে? দিয়েছে চিকেন, দিয়েছে সয়াবিন। বাহ। আর এটা হচ্ছে আমার খাবার, বাড়ি থেকে এসছে, মা যখন এসেছিল তখন নিয়ে এসছে। ডিমের ঝোল আর রুটি। মনটা একটু অফ লাগছে, কারণ বেবি আজকে শুধু ঘুমাচ্ছে, বুঝতে পারছি না খাচ্ছে না কেন। মানে সে জোর করে তুলে খাওয়াতে হচ্ছে, নাকি নর্মাল নাকি, যারা এক্সপিরিয়েন্স আছে জানিও, খুব ঘুমাচ্ছে। আজকে খাওয়া নিয়ে একটু ভুগছে, অন্যান্য দিন হলে সারাদিনে ঘন্টা 2-3 পরেই ক্যাঁ ক্যাঁ করতে থাকে, তখন উঠে খাওয়াতে হয়। এত ঘুম যাচ্ছে, বাপকা বেটাই হবে। যেমন ঘুমের পাগল, এটাও যেমন ঘুমের পাগল। আর একটু যদি ঘুম থেকে একটুখানি নাড়া, তার মুখ চোখ দেখলে বড় মানুষ, বুড়ো বুঝতে পারি কি বিরক্তি। তাই এখানে একজন মাসি আছে, সেই মধ্যে দেখবে তোমার ছেলে খুব রাগ হবে, বলছে কেন বলছে সবসময় চুলগুলো নাকি খারাপ হয়ে যায়। কিছুটা একটুখানি কষ্ট পাচ্ছি। খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে একদম বিছানায়। আর আমি আজকে এসে নাইট ডিউটিতে, কালকে থেকে পরশু দিন থেকে আমি নাইট শিফটে রয়েছি, মাঝে মধ্যে উঠে দেখি কী করছি। তো যাই হোক, ব্লগটাকে আজকে করছি এখানে এন্ড। যদি ভালো লেগে থাকে তোমরা জানো কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চলো আজকে আপাতত এটুকুই। জানি না কতটুকু কি ভিডিও সারাদিন আজকে করতে পেরেছি, কেমন একটা হ্যালুর মধ্যে দিয়ে সব চলছে। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।
আজকের জন্য আমাদের এটুকুই। টাটা, গুড নাইট।